আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা কতটা ভয়াবহ। কিছু ব্যাংক একত্রীকরণ হতে যাচ্ছে, আবার কিছু ব্যাংক দেউলিয়া হচ্ছে। কিন্তু ঠিক এই সময় বাংলাদেশের ব্যাংকিং খাতে 3 মাসে আমানত বেড়েছে 40,000 কোটি টাকা, যা আমানতকারীদের জন্য একটি চরম খুশির খবর। প্রতিবেদনটি করেছে প্রথম আলো পত্রিকা। চলুন দেখে আসি প্রতিবেদনে কি বলা হচ্ছে। তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। চলতি বছরের প্রথম 3 মাসে ব্যাংক খাতে প্রায় 40,000 কোটি টাকার আমানত বেড়েছে। তাতে গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 19,23,506 কোটি টাকায়। গত বছরের ডিসেম্বরের শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল 18,83,711 কোটি টাকা। সেই হিসেবে 3 মাসের ব্যবধানে ব্যাংক খাতে সুদসহ আমানত বেড়েছে 39,795 কোটি টাকা বা 2% বেশি। দেশের ব্যাংক খাতের ঋণ আমানত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি হালনাগাদ এক পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল 17,62,303 কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকদের আমানত বেড়েছে 1,61,202 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের যে প্রবৃদ্ধি হয়েছে তাতে বেশি প্রবৃদ্ধি ছিল গ্রামীণ এলাকার আমানতের। গত অক্টোবর ও ডিসেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে গ্রামীণ এলাকার আমানতের 3% বেশি প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে শহর অঞ্চলের আমানতের প্রবৃদ্ধি ছিল 1.84%। তবে সার্বিকভাবে ব্যাংকে গ্রামের চেয়ে শহরের আমানতই বেশি। মার্চ শেষে ব্যাংক খাতের 19,23,506 কোটি টাকার আমানতের মধ্যে শহর অঞ্চলের আমানতের পরিমাণ ছিল 16,22,157 কোটি টাকা, আর গ্রাম অঞ্চলের আমানতের পরিমাণ ছিল 3,01,347 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে মার্চ শেষে দেশের ব্যাংক খাতে যত আমানত ছিল তার 84% বেশি শহর অঞ্চলের ছিল, বাকি প্রায় 16% আমানত গ্রামীণ এলাকার। প্রতিবেদনের তথ্য অনুযায়ী আমানত বৃদ্ধির পাশাপাশি আমানতের সুদের হারও বেড়েছে। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের গড় সুদ হার ছিল 6.04%। মার্চ প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6.5%। সুদ হার বৃদ্ধির কারণে ব্যাংক খাতে 3 মাসের ব্যবধানে 40,000 কোটি টাকা আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করেছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, বিগত আওয়ামী সরকারের সময়ে দেশের ব্যাংক খাতে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। কিছু কিছু ব্যাংক খাতে নানা অনিয়মের মাধ্যমে ঋণের নামে বড় অঙ্কের অর্থ বের করে নেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। তাতে কিছু ব্যাংকের অবস্থা নড়বড়ে হয়ে ওঠে। এসব ব্যাংকে বড় ধরনের তারল্য সংকট দেখা দেয়। ফলে কয়েকটি ব্যাংক গ্রাহকদের আমানতের অর্থ সময়মতো ফেরত দিতে ব্যর্থ হয়। তাতে ব্যাংক খাতের উপর গ্রাহকদের চরম আস্থাহীনতা দেখা দেয়। এই সময়ে অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নেন, পাশাপাশি সরকারও অর্থ সংকটে পড়ে। এই কারণে ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে সরকার ব্যাংক খাত থেকে অর্থ ধার করা বাড়িয়ে দেয়। এতে বেড়ে যায় ট্রেজারি বিল বন্ডের সুদের হার। এত ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি কমে গিয়েছিল। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষকে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়। তাতে কমে যায় সঞ্চয় প্রবণতা। ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি বিষয়ে জানতে চাইলে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ প্রথম আলোকে বলেন, আমানতের এই প্রবৃদ্ধি সার্বিকভাবে ব্যাংক খাতের জন্য খুবই ইতিবাচক। আমার ধারণা, আমানতের এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয় বা রেমিটেন্স। 6 মাস ধরে আমরা প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি। বিদেশ থেকে আসা এই অর্থের বড় অংশই ঘুরে ফিরে ব্যাংকে আমানত হিসেবে জমা হচ্ছে। এছাড়া পরবর্তী পরিস্থিতিতে ব্যাংক খাতের উপর গ্রাহকদের আস্থাও কিছুটা বাড়তে শুরু করেছে। তাতে মানুষের হাতে চলে যাওয়া অর্থের একটি অংশ ব্যাংকে ফিরে এসেছে। কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর নতুন পর্ষদও আমানত সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে তার ইতিবাচক প্রভাব আমানতে দেখা যাচ্ছে। এদিকে 3 মাসের ব্যবধানে ব্যাংক খাতে প্রায় 40,000 কোটি টাকার আমানত বাড়লেও এই সময়ের ব্যবধানে ঋণ বেড়েছে প্রায় 30,000 কোটি টাকা। গত জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 17,12,4
618 কোটি টাকায়। গত অক্টোবর ডিসেম্বর প্রান্তিক শেষে যার পরিমাণ ছিল 16,82,878 কোটি টাকা। সেই হিসেবে 3 মাসের ব্যবধানে ব্যাংক খাতে ঋণ বেড়েছে 29,740 কোটি টাকা বা 1.77%। মাস শেষে বিবরণ করা ব্যাংকগুলোর মধ্যে 15,75,898 কোটি টাকা বা 92% বিতরণ করা হয়েছে শহর অঞ্চলে। গ্রামীণ অঞ্চলে গেছে মোট ঋণের মাত্র 1,36,721 কোটি টাকা বা 8%। তো এই থেকে বোঝা যায় বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা কিছুটা ভালো অবস্থানে আসছে। তো আমরা সবাই ধৈর্য ধরলে আরও ভালো হয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি।